জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবে মত জানানোর মাধ্যমে প্রথম ধাপের সংলাপ শেষ করল বিএনপি। রাষ্ট্র পরিচালনায় ঝুঁকি এবং নির্বাহী বিভাগকে দুর্বল করতে পারে মনে করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে একমত হয়নি দলটি। ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনায় রেখে প্রবীণতম ৩ জন বিচারকের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দলটির। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় চার্জশিটভুক্ত আসামিদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে তারা। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় সংসদের এলডি হলে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সেদিন সংবিধান ও বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা শেষে বৈঠক মুলতবি হয়। এরপর রোববারের বৈঠকও একই বিষয়ে আলোচনার পর মুলতবি হয়। গতকাল মঙ্গলবার সকাল 11টায় আবার শুরু হওয়া বৈঠক দুপুরে 1 ঘণ্টা বিরতি দিয়ে চলে প্রায় সন্ধ্যা 6:30 পর্যন্ত। এতে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থা বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, গতকাল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করে বিএনপি। সূত্রে জানা গেছে, কমিশনের সুপারিশে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা সংস্থা করা, আসন সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা ও শপথ ভঙ্গের ক্ষেত্রে পরবর্তী সংসদীয় কমিটি তদন্ত এবং আইসিটি আদালতের মামলায় চার্জশিটভুক্ত আসামি হলেই নির্বাচনে অযোগ্য। এই 4টি বিষয়ে কমিশনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। তাদের কথা হচ্ছে, প্রথম 3টি বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হলে এবং কমিশনের স্বাধীন সত্তায় আঘাত আসবে। এই 3টি বিষয়ে আপত্তি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও চিঠি পাঠানো হয়েছিল। সংস্কার কমিশন আইসিটি আদালতে সাজাপ্রাপ্তদের দোষী সাব্যস্ত হওয়ার পরপর সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার অযোগ্য করার সুপারিশ করেছে। অর্থাৎ এই সুপারিশ কার্যকর হলে কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলেই আর প্রার্থী হতে পারবেন না। এক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করা না করা কোনো ভূমিকা রাখবে না। এ বিষয়ে দ্বিমত জানিয়ে বিএনপি বলেছে, বিষয়টি আন্তর্জাতিকভাবে যুক্তিসঙ্গত নয়। বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে প্রবীণতম বিচারপতিকে পরবর্তী প্রধান বিচারপতি করার কথা বলা হয়েছে। বিএনপি বিষয়টিতে দ্বিমত জানিয়ে বলেছে, ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনায় রেখে প্রবীণতম 3 জন বিচারকের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা যেতে পারে। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রস্তাব হচ্ছে, রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গেছে। সর্বক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে দিই কোনো বিকল্প না থাকলে ভবিষ্যতে যেহেতু আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই, সেক্ষেত্রে আগের মতো কোনো বিতর্কিত ব্যক্তি প্রধান বিচারপতি হন, এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। একজন সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। সংবিধান সংস্কার কমিশনের এমন প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। দলটির প্রস্তাবে বলা হয়েছে, 2 বারের পরে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। তবে রোববার মুলতবি হওয়া বৈঠকে আলোচনায় একজন সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন কথা হয়েছিল। এ বিষয়টি বিএনপির ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিকল্প প্রস্তাবের জন্য অপেক্ষা করুন। আর তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি দেয়নি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন। বিএনপি উচ্চকক্ষে 100 সদস্যের বিষয়ে একমত হলেও বিদ্যমান সংবিধানের নারী আসন মনোনয়ন পদ্ধতির মতো নির্বাচিত আসন সংখ্যার অনুপাত ভাগ করার পক্ষে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের সঙ্গেও বিএনপি একমত নয়। দলটি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, সংসদীয় চর্চা এবং বাস্তবতার নিরিখে এটা সুবিবেচিত ধারণা নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুন এই ধারণা ঝুঁকি সৃষ্টি করতে পারে। এটি নির্বাহী বিভাগকে একটি দুর্বল অঙ্গে পরিণত করার প্রয়াস বলে মনে হয়। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসি ধারণাটা আমাদের রাজনৈতিক, সংস্কৃতি ও সংসদীয় ইতিহাসে একটা নতুন আইডিয়া। আমরা পরীক্ষা করে যতটুকু দেখলাম, এখানে 2টা সময়ে যখন সংসদ থাকবে না অথবা সংসদ ভেঙে দেওয়া হবে, তখন মাত্র 4 জন ব্যক্তি থাকবেন। তার মধ্যে একজন কেবল পরোক্ষভাবে নির্বাচিত থাকবেন, বাকি 3 জনের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে। তখন রাষ্ট্রের অবস্থা হয়তো
ভারসাম্যহীন হয়ে যেতে পারে। তাছাড়া সংবিধানের সেন্স হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতে হবে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের জেলা ও উপজেলা ভিত্তিক নাগরিক কমিটি গঠনের প্রস্তাবেও একমত নয় বিএনপি। মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পদের নাম পরিবর্তন, উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা নিয়োগ ও প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং পৌরসভা শক্তিশালীকরণের মতো বিষয়গুলোতেও একমত নয় দলটি। বিএনপির একমত হয়নি এমন অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস পদ সৃষ্টি করা, বিরোধী দলীয় সংসদ সদস্যের পাবলিক অ্যাকাউন্ট সহ গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি করা ইত্যাদি। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সূচনা বক্তব্যে তিনি বলেছেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে। কমিশনগুলোর কাছ থেকেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান। বিএনপির প্রতিনিধি দলের আরও ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান।